বাচ্চাদের বিকেলে শান্ত করার জন্য হুটহাট যদি কিছু বানাতে হয় তবে সহজ কিছু খুঁজে বের করাটা যেন কঠিন। আবার এটাও চিন্তা করতে হয় সাথে সাথে হেলদি হয়। তো সেরকমই একটা খাবার আজকে তৈরি করছি, সেটা হচ্ছে চিকেন বান। বাচ্চাদের ভীষণ পছন্দের চিকেন বান আজকে তৈরি করে দেখাবো। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করি এই মজাদার রেসিপিটি। প্রথমে একটা বোলে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এবার এটাকে খুব ভালোভাবে পানিটার সাথে মিক্স করে নিব। আপনারা চাইলে পুরোটাই গরম পানি ব্যবহার করতে পারেন, আমি জাস্ট ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে অল্প পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। যখন এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এবার এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব। যখন মেশাতে মনে হবে যে একটু ড্রাই হয়ে আসছে তখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে নিতে হবে। তো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন অল্প অল্প করে আপনারা পানিটা দিবেন আর মিক্স করে নেবেন। এখানে প্রায় আরও হাফ কাপের মতন পানি আমার লেগেছিল। তো পুরোটা পানি আমি একসাথে দিইনি, কয়েকবারে মিক্স করে তারপর এটাকে ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা একটু সফট আকারে করে নিতে হবে। ডোটা যখন সফট আকারে হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 চা চামচের মতন তেল উপর থেকে খুব ভালোভাবে দিয়ে একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। আর অন্যদিকে পুর বানাতে চলে এসেছি। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। এবার বাটারটা গলে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ, যেটা আমি ফাইনালি চপ করে নিয়েছি। এখানে আপনারা পুরটাকে দুইভাবে তৈরি করতে পারেন, ঝাল অথবা একটু মিষ্টি ভাবে। তো আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি তাই আমি আজকে হোয়াইট সসে তৈরি করে দেখাবো। আর এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি, যেটাকে আমি আগে থেকে লবণ, আদা রসুন এবং গোলমরিচ, তারপর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে খুব ভালোভাবে শ্রেডেড করে নিয়েছি। এবার পেঁয়াজটা যখন একটু নরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে মুরগিটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলোর সাথে ময়দাটাকে একটু ভালোভাবে ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। একটু সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে ভাজতে হবে, যাতে করে নিচে পুড়ে না যায়, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। এবং যখনই ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। আর এটাকে আমি জাল করে নিইনি, কাঁচা অবস্থায় দুধটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এটা এখন রান্না হয়ে যাবে। তো এবার এই মুহূর্তে একটু দ্রুত নেড়েচেড়ে মিক্স করতে হবে, যাতে করে কোনো প্রকার লাম্পস না হয়, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো এই পর্যায়ে কিন্তু একটা হোয়াইট সসের মধ্যে এই জিনিসটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো একটু ঝালের জন্য এখানে আমি 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার এগুলোকেও একটু ভালোভাবে মিক্স করে নিব, যতক্ষণ না একদম ক্রিমি একটা টেক্সচারে চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো একটু সফট থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে এটা আর একটু ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। পুরটাকে নামিয়ে আমি একটা সার্ভিং বাটিতে ঢেলে নিচ্ছি, যাতে করে এটা দ্রুত ঠান্ডা হয়ে যায়। আর যে পাত্রে রান্না করেছি সেটাতে রেখে দিলে দেখা যাবে যে এটা আরও ড্রাই হয়ে যাবে, সেজন্যই মূলত এই পাত্রে আমি তুলে রাখলাম। আর এতক্ষণে কিন্তু আমরা যে ডোটাকে রেডি করে রেখেছিলাম সেটাও ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এটাকে একটু খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে এই ডোটা একদম মসৃণ হয়ে যায়। তো আমি এটাকে ভালোভাবে আগে বাটিতে 2 মিনিটের মতো মেখে নিব। এটা মাখার সময় যদি কিছুটা ময়দার প্রয়োজন হয় সেক্ষেত্রে এক্সট্রা ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যদি হাতে স্টিকি হয়ে যায় সেক্ষেত্রে ময়দাটা দিলে এটা সুন্দরভাবে একটা মসৃণ ডোতে পরিণত হবে। এবার আমি এটাকে যেই সারফেসের মধ্যে বানাবো সেখানে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা ম্যাটের উপরে কিছুটা ময়দা ছড়িয়ে এখানে আমি প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে মথে নিব। যত ভালোভাবে মথে নেবেন পাউরুটিটা কিন্তু অত বেশি ভালো হবে। তাই এটাকে খুব সুন্দর করে আমি সময় নিয়ে একটু মেখে নিচ্ছি।
ডোটাকে আমি লম্বাটে করে নিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর সমান করে চেষ্টা করবেন প্রত্যেকটা ডো কেটে নিতে, এতে করে বনগুলো সমান হবে। তো এখানে আমি টোটাল 8টা গোলা তৈরি করে নিব, প্রত্যেকটা একই সাইজের করে নিব যাতে করে প্রত্যেকটা রুটি সমান হয়। দেখতে পাচ্ছেন প্রথমে আমি 3টা করে নিয়েছি, এরপরে বাকিগুলো দিয়ে কেটে তারপর আমি করে নিচ্ছি। একেবারে সমান সমান করে আমি 8টা ডো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে চাইলে 10টা পর্যন্ত এই ডোটা থেকে তৈরি করে নিতে পারবেন। তো এবার এগুলোকে আমি ঢেকে রেখে দিলাম একটা সাইডে, আর একটা গোলা নিয়ে নিলাম। এটা দিয়ে এখন একটা বান তৈরি করে আপনাদেরকে দেখাবো। প্রথমে সুন্দরভাবে একটু ময়দা দিয়ে এটাকে ভালোভাবে গোল করে নিয়েছি, এরপর এটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব গোল করে। রুটিটা এমনভাবে বানাতে হবে মাঝখানটা মোটা হবে এবং চারপাশটা একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন, এতে করে যখন বনটা তৈরি করবেন তখন কিন্তু কোনো কিছু ফেটে বের হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো যে কিনারাগুলো আছে সেগুলোকে আমি একটু বেলুন দিয়ে ভালোভাবে পাতলা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটিটা আমরা যে সাইজের রুটি খাই নর্মালি তার থেকে কিছুটা ছোট করে বেলতে হবে, এবং বেলা হয়ে গেলে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুর দিয়ে নিতে পারেন। যেহেতু বাসায় তৈরি করছি তাই একটু বেশি পরিমাণ পুরই আমি এখানে প্রেফার করছি, তাই আমি 2 টেবিল চামচের মতন পুর দিয়ে দিয়েছি। আর পুরটাকে আপনারা চেষ্টা করবেন আগে থেকেই ভাগ করে নেওয়ার জন্য, এতে করে প্রত্যেকটা বনের মধ্যে চিকেন কিন্তু সমানভাবে পড়বে। তো এবার আমি এটাকে অনেকটা মোমোর মতো শেপ করে দিচ্ছি। এরপরে এই জায়গাটা যেহেতু একটু মোটা তাই এখান থেকে আমি এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে এখান থেকে আমি একটু ছিঁড়ে নিচ্ছি, এতে করে এই জায়গাটা একটু পাতলা হবে। তা না হলে এই জায়গাটা কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি ছিঁড়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে এটাকে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিব গোল করে, যাতে করে পুরোটা বন একদম সুন্দরভাবে গোল হয়। দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দর করে এটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি। আর নিচের সাইডটাকে হাতের সাহায্যে একটু সব জায়গা সমান করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বনটা কিন্তু সুন্দর হবে। তো এভাবে করে আমি প্রত্যেকটা বন তৈরি করে নিব। আর আমি একটা সারফেসের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে রেখে তারপর বনগুলোকে এখানে রাখবো। রাখার পরে একটা সুতি কাপড় দিয়ে একটু ঢেকে দিব যাতে করে বনের উপরের সারফেসটা শক্ত না হয়ে যায়। এবার আমি এগুলোকে ভেজে নিব, সেজন্য এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণ কিছুটা বেশি লাগবে। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে চুলার আঁচটাকে কমিয়ে দিব। এবার আমি বন যেহেতু তৈরি করা হয়ে গেছে কয়েকটা, তাই এখান থেকে কিছু বন ভাজতে দিয়ে দিব। যেহেতু নিচে ময়দা দিয়ে রেখেছি তাই এটা কিন্তু উঠিয়ে নিতে খুব সহজ হয়েছে। এবার আলতো করে এটাকে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন তেলের টেম্পারেচার কিন্তু অনেক বেশি যে গরম সেরকম না, একদম গরম হওয়ার পরে আমি চুলাটাকে কমিয়ে টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিয়েছিলাম। এবার বনগুলোকে এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লোতে রাখবেন, তাহলে দেখতে পাবেন বনগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। আর প্রত্যেকটা পাশ দেখবেন তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। যে পাত্রে বনগুলো ভাজবেন সেই পাত্রে কিন্তু গাদাগাদি করে দেয়া যাবে না, যেহেতু এই বনগুলো দেওয়ার পরে কিছুটা ফুলে যায়, তাই জায়গা রেখে বনগুলো ভাজতে হবে। অনেকগুলো বন একসাথে দেয়া যাবে না। যদি বড় পাত্র হয় সেক্ষেত্রে আপনারা কয়েকটা একসাথে ভেজে নিতে পারেন। তো এরপরে আমি সবগুলো বনকে আবার উল্টে দিচ্ছি। কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত এটাকে উল্টে নিতে হবে। আর যে জায়গাগুলো কালার না আসবে আমার মতো চেপে চেপে কিন্তু আপনারা কালারটা তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই সাইডটাতে কিন্তু কালারটা আসেনি, তাই আমি একটু চেপে চেপে এগুলোর কালার আনার চেষ্টা করছি। আর যখনই কালারটা সুন্দরভাবে চলে আসবে তখন এটাকে তুলে নেবেন। আর তুলে নেওয়ার সময় কিন্তু কালারটা একটু হালকা রাখা অবস্থায় তুলবেন, তাহলে দেখবেন যে ঠান্ডা হওয়ার সাথে সাথে কালারটাও কিছুটা চেঞ্জ হবে। এরপরে আমি বাকি ব্যাচটাও ভেজে নিচ্ছি আলতো করে, দেখতে পাচ্ছেন। তো সাবধানে সবগুলো ব্যাচ আমি সুন্দরভাবে ভেজে নিলাম। এই তো সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার চিকেন বান। আপনারা কিন্তু এই বানগুলো চাইলে এয়ার ফ্রায়ারেও করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই হেলদি হয়ে যাবে। যদিও আমি আজকে হেলদিভাবে তৈরি করতে চেয়েও আমি তেলে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এয়ার ফ্রায়ারে করতে পারেন। আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান আমার কাছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে করে দেখানোর জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো এই বানটা বানানোর সময় কিন্তু আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছিল। আমার হাতে তেল
পড়ে গিয়েছিল এবং আমার হাতটা অনেকটাই পুড়ে গিয়েছিল। তো অনেক সময় রেসিপি তৈরি করতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করি সহজভাবে আপনাদেরকে করে দেখানোর জন্য। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।